হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। আজকের পর্বে আমি তোমাদের সাথে আউটলাইন ড্রয়িং নিয়ে আলোচনা করব। আর নেক্সট পর্বে আমি এটির ওপর কালার কম্বিনেশনস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের আউটলাইন ড্রয়িং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো। আর তোমরা যারা বাংলায় ড্রয়িং ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর তোমাদের কিরকম ড্রয়িং ভিডিওর প্রয়োজন আছে সেটাও তোমরা কমেন্ট অপশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। পরবর্তী ড্রয়িং পর্বগুলিতে আমি তোমাদের করা কমেন্টের ওপরে ড্রয়িং ভিডিও আনার চেষ্টা করব। তো চলো ড্রয়িং ভিডিওটি শুরু করা যাক। এবং আউটলাইনের যা যা কিছু আমি এখানে টেকনিক ইউজ করেছি, বিশেষ কিছু নয়, ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিক ইউজ করে এটাকে কত সহজভাবে এই আউটলাইনটা আমি করেছি সেটাই আজকের আলোচ্য বিষয়। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। এই আউটলাইনটি করার জন্য আমি ব্যবহার করছি 300 জিএসএম এর একটি আর্ট পেপার। সাথে আউটলাইনটি করার জন্য যে পেন্সিলটি আমি ব্যবহার করছি সেটি একটি এইচবি গ্রাফাইট পেন্সিল। আউটলাইনটি করার জন্য 2B, এইচবি যে কোনো প্রকার গ্রাফাইট পেন্সিল ইউজ করা যেতে পারে। তো আমি জাস্ট হালকাভাবে আউটলাইনটি করার জন্য এখানে এইচবি পেন্সিলটি ব্যবহার করছি। প্রথমে আমি শেপটির ওভারঅল বাইরের যে আউটলাইনগুলো হবে সেগুলো আমি করছি। মুখমণ্ডল থেকে আমি শুরু করেছি আউটলাইনটি ড্রয়িং করা। চুলের অংশগুলো, লাইনগুলো আমি ঠিক এইভাবে এলোমেলোভাবে এই আউটলাইনটা প্রথমে এখানে করে নিচ্ছি এবং ধীরে ধীরে বাকি পোর্শনসগুলোর ওপরেও আমি করব। তো এরপর ঘাড়ের অংশ এবং হাতের অংশ, এই পোর্শনসগুলো আমি আউটলাইনটা করব। দেখো, প্রথমে আমি বলেছিলাম যে আমি আজকে কোনো মেজারমেন্ট টেকনিক ইউজ করছি না। এটা একটা রাফ ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে আমি এই আউটলাইনটি করছি। হাতের আঙুলগুলোকেও আমি এইভাবে একটি একটি করে এখানে করে নেব। ওভারঅল আমি এখানে যেটা দৃশ্যটা করতে চাইছি সেটা একটা ছাতা হোল্ড করে আছে, সেরকমই একটা মুঠো আমি হাতের করে নিলাম এবং হাতটার ভাঁজটা আমি ঠিক এইভাবে এখানে করে নিলাম। এরপর ছাতার ডানটা অংশটা করে নিয়ে যে ড্রেসটি হবে সেই ড্রেসটির আউটলাইনটাও আমি এইভাবে হালকা হালকা করে করে নিচ্ছি। প্রথমে আমি শেপটার ডিটেলস নিয়ে কিছু করছি না, জাস্ট ওভারঅল আউটলাইনের যে সমস্ত মেন রেখাংশগুলো হবে সেগুলোকেই আমি এখানে করছি ঠিক এইভাবে। এবং বাকি পোর্শনস গুলোর ওপরেও আমি একটু একটু করে এইভাবে লাইনগুলোকে ড্র করে নেব। বন্ধুরা, তোমরা যারা বাংলার আর্ট চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনো বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। তাতে আমি চ্যানেলটিতে যখনই নতুন কোনো ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর হ্যাঁ, যদি আজকের আউটলাইন ড্রয়িং ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে তোমরা একটি লাইক প্রেস করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর আরো একটি ব্যাপার হচ্ছে যে এই যে বাংলায় আমি চেষ্টা করছি তোমাদের জন্য ড্রয়িং ভিডিও আনার, সেটা নিয়েও তোমরা তোমাদের মতামত নিচে দেওয়া কমেন্ট অপশানে কমেন্ট করে জানাবে। তাতে সুবিধা হবে যে তোমরা কি রকম ড্রয়িং ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে জানাবে এবং আমি পরবর্তী পর্বগুলোতে সেই রকম ড্রয়িং ভিডিও আনার চেষ্টা করব। এখানে ড্রেসটি আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর হাতে থাকা ছাতাটি আমি ড্র করব। আউটলাইনগুলোকে আমি এখানে ধীরে ধীরে করে ছাতার যে আউটলাইনটা হবে, স্পোকগুলো হবে, সেইগুলো আমি এইভাবে এখানে করে নিচ্ছি। এবং এই পোর্শনটা হয়ে যাওয়ার পর ছাতার যে হুডটি হবে, অর্থাৎ ছাতার যে আকারটা হবে, সেটাকেও, তার আউটলাইনটাকেও আমি এখানে ঠিক একই রকম ভাবে ড্র করে নিচ্ছি এইভাবে। বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিতে, যারা এখনো বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি,
তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। তাতে যখনই আমি চ্যানেলটিতে নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো ছাতাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি চোখের পোর্শনটা নিয়ে কাজ করব। প্রথমে আমি ভুরু দুটিকে এখানে ড্র করে নিলাম। এবারে নাকের পোর্শনটা আমি আউটলাইনটাকে ঠিক এইভাবে হালকা হালকা করে এখানে ড্র করে নিচ্ছি। এরপর ঠোঁটের পোর্শনটাকে আমি ড্র করব। প্রথমে ওপরের লাইনগুলো ঠোঁটের আমি করে নিচ্ছি আউটলাইনটাকে ঠিক এইভাবে, এবং এটির পরে নিচের ঠোঁটের আউটলাইনটিকেও আমি এইভাবে ড্র করে নিচ্ছি। এটা হওয়ার পর রাইট হ্যান্ড সাইডের চোখের আউটলাইনটি আমি ড্র করব। এখানেও তাই ধীরে ধীরে করে রাইট হ্যান্ড সাইডের চোখের আউটলাইনটা আমি ড্র করে নিচ্ছি। আরো একবার দেখো, আজকের এই আউটলাইনটি ড্র করার জন্য আমি শুধুমাত্র এইচবি পেন্সিলই ব্যবহার করছি। চাইলে 2B পেন্সিল, 4B পেন্সিল ইত্যাদি পেন্সিল ব্যবহার করা যেতে পারে। সুবিধে মতো পেন্সিল ইউজ করে নিতে হবে। রাইট হ্যান্ড সাইডের চোখ এবং লেফট হ্যান্ড সাইডের চোখ দুটি কমপ্লিট হওয়ার পর ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত বাড়ি ঘরগুলি আছে সেই বিল্ডিংগুলোকে আমি এইভাবে হালকা হালকা করে আউটলাইনটা ড্র করে নিচ্ছি ঠিক এইভাবে। এই পোর্শনটাকে আমি ধীরে ধীরে করে নেব। এরপর যখন আমি এর ওপরে কালার কম্বিনেশনস ইউজ করব, অর্থাৎ নেক্সট ভিডিওতে তোমরা সেটি দেখবে, তো সেখানে দেখবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। যাই হোক, ওভারঅল এখানে এইভাবে করে নিলাম। আজকের আউটলাইনটি এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।